আমি আমি একটা কথাই বলবো যে আসিফ নজরুলের আমরা পদত্যাগ চাই। আমরা আসিফ নজরুলকে এই পদে চাই না, কারণ উনি পিছনে যে কর্মকাণ্ড করছে এটা বাংলার মানুষ জানে। উনি জুলাই গণ অভ্যুত্থানে ওনার কোনো আমরা সহযোগিতা পাইনি, উনি গা ঢাকা দিয়েছিলেন, এটা সবাই জানে। অতএব উনি হঠাৎ করে উপদেষ্টা হয়ে ওনাদের কারণে কিন্তু আজকে কোনো নেতাকর্মীদের বিচার হচ্ছে না। আপনারা খেয়াল করছেন, এই যে 10 মাসে আমরা পা দিচ্ছি, আমরা যে 10 মাসে পা দিলাম, এই পর্যন্ত কয়টা নেতাকে আমরা শাস্তি দিচ্ছেন, কয়টা নেতার বিচার করেছেন? অন্যান্য জায়গায় দেখেন, আরে সিরিয়ানা কোথায় জানি কিছুদিন আগে একজন করছে, স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু ওনাদের নেতাকর্মী যারা সবাইকে ফাঁসি দিয়েছে, বিচার সাথে সাথে কার্যক্রম হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে হচ্ছে না কেন? এইসব নেতাকর্মী আমরা চাই না। আমরা অতিবিলম্বে আসিফ নজরুলের আমরা পদত্যাগ চাই, উনাকে যেন এই দেশ থেকে উনাকেও যেন আমরা ভাগাইতে পারি হাসিনার মতো, এটা আমাদের কামনা। বাংলাদেশে ছাত্ররা যে এত কষ্ট করলো, এত রক্ত দিল, এই যে রক্তের কথা কি তারা ভুলে গেছে? আমার তো মনে হয় না, কারণ আমরা আমাদের পাশে যে প্রধান উপদেষ্টা, আমরা ওনাকে সবাই ভালোবাসি, এবং শুধু আমরা না, বাংলাদেশের যত বিশ্ব আছে, বিশ্বের যত বড় বড় মানে সরকার বলেন বা বলেন, সবাই কিন্তু প্রধান উপদেষ্টাকে, আমাদেরকে ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি। হ্যাঁ, তিনি সংস্কার করতেছেন, কিন্তু সব সংস্কার করলেও কিন্তু এই সংস্কারটা তিনি কেন করতেছেন না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ওনার সমস্যাটা কি আমাকে বলেন, কি সমস্যা? হ্যাঁ, আমরা একটা দাবি জানাবো যে অতি বিলম্বে আসিফ নজরুলকে এই পদ থেকে যেন সরানো হয়। উনি যতদিন থাকবে, এবং আওয়ামী লীগের কিছু দালাল পালাল আছে, এখনও আছে। হ্যাঁ।